ভিউয়ার্স, জার্মানির মিউনিখ শহর থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি যাচ্ছি মিউনিখের সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা সেন্ট্রাল স্টেশনে, যাকে জার্মান ভাষায় বলে মুনশেনার হাফবানহাফ। প্রথমেই আমার বাসার কাছ থেকে একটি বাস এবং পরে একটা ট্রেন নিয়ে পৌঁছে গেলাম সেন্ট্রাল স্টেশনে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে জার্মানির বিভিন্ন শহরে এবং ইউরোপের বিভিন্ন শহরে যাতায়াত করে। মিউনিখ শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে চারপাশের শত শত বছর পুরনো স্থাপত্য। এগুলো এখন সরকারি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা যে জায়গাটিতে আছি এর দুই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য নামি দামি সব ব্র্যান্ডের শোরুম। শানেল, গুচি, প্রাডা থেকে শুরু করে লুই ভুটন, আরমেস কি নেই এখানে। মনে হচ্ছে বড় কোনো টিভির স্ক্রিনে মুভি দেখছি, যা এতদিন মোবাইলে এবং টিভিতে দেখে এসেছি তা চোখের সামনে দেখতে পাচ্ছি। এটি একটি আভিজাত্যের শহর, লাক্সারি চারিদিকে ছড়িয়ে আছে। একটু সামনে যেতেই চোখে পড়লো একজন সিঙ্গার গান গাইছে। তার গিটারটা খুবই জোস ছিল, যদিও তার গানের ভাষা আমি বুঝি না, তাই সামনের দিকে এগিয়ে গেলাম। এই সামার সিজনটা জার্মানির জন্য এক একটা ফেস্টিভ্যালের মতো। ওরা সামারটাকে খুব বেশি এনজয় করে। মিউনিখে আসার পর বুঝলাম একটা শহরের সৌন্দর্য শুধুমাত্র উঁচু উঁচু বিল্ডিংয়ে নয়, তার ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার মধ্যেও লুকিয়ে থাকে। ইতিহাস এবং আধুনিকতার খুব সুন্দর একটা মেলবন্ধন আমরা রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি। এটাই তো চেয়েছিলাম আমি, এই রাস্তাগুলো দিয়েই তো হাঁটতে চেয়েছিলাম। কেমন লাগবে যখন আপনি একটা জিনিস খুব কল্পনা করেন এবং সেটা একদিন আপনার চোখের সামনে বাস্তবে পরিণত হয়? এই শহরগুলোর কথা ইতিহাসের পাতায় পড়েছিলাম আর দেখেছিলাম ইউটিউবে কারো না কারো ভিডিওতে। আজ নিজের চোখে উপভোগ করছি। আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি আমার মনের আশাগুলো পূরণ করার জন্য। দূরে অনেক পুরনো একটি ক্লক টাওয়ার দেখতে পেলেন। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন ইতিহাসের মাঝ দিয়েই হাঁটছি। এত পুরনো সব স্থাপত্য এখন পর্যন্ত কত সুন্দরভাবে সংরক্ষণ করা। এখন আমি দাঁড়িয়ে আছি মিউনিখের সবচেয়ে আইকনিক স্থানগুলোর মধ্যে একটির সামনে। এটি হলো রাথার হাউস বা সিটি হল। যেন মনে হয় পুরনো কোনো রাজপ্রাসাদের সামনে চলে এসেছি। এত সুন্দর নকশা আর নিখুঁত কারুকার্য দেখে সত্যি অবাক লাগছে। শত বছর আগেও ইঞ্জিনিয়াররা এত সুন্দরভাবে এই বিল্ডিংটি বানিয়েছিল। এটা হচ্ছে ভিতরের অংশ। আমরা বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে পারিনি, তবে করিডোরের ভিতর দিয়ে এসে এই ছোট্ট একটি খালি জায়গা আছে, এখানে দাঁড়িয়েছিলাম। বিল্ডিংয়ের ভিতরে দর্শন করতে হলে আলাদা করে টিকিট কাটতে হয়। আমরা যাব কোনো এক সময়, কিন্তু আজকে না। আজকে শুধু বাইরের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। এই বিল্ডিংটি এখন প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু প্রশাসনিক ভবন হিসেবেই সীমাবদ্ধ নেই, এটি এই মিউনিখ শহরের হৃদস্পন্দন। এখানে আসলেই দেখা যায় ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবনের এক অপূর্ব মেলবন্ধন। প্রতিটি রাস্তা যেন একটা ওপেন মিউজিয়াম। সামনেই দেখতে পেলাম একজন মানুষ অবিকল মূর্তির মতো সেজে বসে আছে। একটুও নড়ছে না, অনেকক্ষণ হয়ে গেছে। খুব সুন্দর করে সেজেছে। প্রায় ২০ মিনিটের মতো তাকে উপভোগ করলাম। এই প্রচণ্ড রোদের মধ্যে তাকে এত কষ্ট করতে দেখে কিছুটা খারাপ লেগেছিল। এই পুরনো স্থাপত্যগুলোর সামনে আসলে মনে হয় জীবন কয়েকশো বছর পিছনে চলে গেছে। প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা আর প্রতিটি অলিগলি ইতিহাসের এক একটি গল্প বহন করে। এটাই মিউনিখের সৌন্দর্য। আধুনিকতার সঙ্গে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক অসাধারণ মেলা। প্রতিটি শহরেরই নিজস্ব গল্প থাকে, আর আজ মিউনিখ শহর তাদের গল্পের ছোট্ট একটি অংশ আমাদের দেখালো। মিউনিখের আরো অনেক সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে। এখানের প্রতিটা রাস্তা, প্রতিটা অলিগলি যেন নিজস্ব একটা গল্প নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে নিয়ে যাব নতুন কোনো গল্পে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।